কালকে নাইকো মামলার সকল আসামি যারা আছেন এই মামলার মধ্যে অভিযুক্ত সকলে উপস্থিত ছিলেন, এক্সেপ্ট ব্যারিস্টার মওদুদ আহমদ বিদেশে গেছেন, তার জন্য সময়ের আবেদন করেছে। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে তাদের আজকে 4 শুনানি করার জন্য তারিখ ছিল এবং আজকে আদেশও ছিল, কিন্তু কোনো অবস্থাতেই তারা চার্জ থেকে অব্যাহতি পাওয়ার জন্য কোনো আবেদনও করছেন না এবং তারা 4 শুনানি করছেন না। তাদের একটি কথা, এই মামলার মধ্যে কিছু ডকুমেন্টস তারা চেয়েছেন, সেই ডকুমেন্টস না পেলে তারা শুনানি করবেন না। মামলার বিধান এবং আইনের বিধান অনুসারে এই মুহূর্তে যে সমস্ত কাগজপত্রগুলি আমরা ব্যবহার করব সেগুলিই তিনি পাবেন, সেই কাগজগুলি তাকে দেওয়া হয়েছে। তো মাননীয় আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছেন এবং 1-4 তারিখে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানির জন্য ধার্য করে দিয়েছেন। আমরা আশা করছি 1-4 তারিখে এই মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে হয়তো শুনানি করবেন এবং চার্জের ব্যাপারে আদেশ হবে। আপনারা জানেন যে নাইকো নামে খ্যাত এই কোম্পানিটি বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে একটি চুক্তি করেছিল এবং চুক্তির ফলশ্রুতিতে যে সমস্ত গ্যাস ক্ষেত্র যেগুলি ছিল, যেগুলো অ্যাবেন্ডেন্ট ছিল না, যেগুলো সঠিক ছিল, সেগুলোকে অ্যাবেন্ডেন্ট ঘোষণা করে এই চুক্তির আওতায় এনে সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি বাদ দিয়ে একটি ভিন্নতর পদ্ধতিতে এই কোম্পানিকে লাভবান করা হয়েছিল এবং এই কোম্পানি কানাডাতে তারা দোষী সাব্যস্ত হয়েছে এবং FBI দ্বারা তদন্ত প্রমাণিত হয়ে তারা উচ্চতর মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা বিচারের সম্মুখীন হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করছি 1-4-এর পরে আমরা পরবর্তী কার্যক্রমে যেতে পারবো। না, না, ওনারা তো অনেক কথাই বলবেন আর কি, ওনাদের বলার অধিকার আছে। ওনাদের বক্তব্যের প্রতি সম্মান প্রদর্শন করে আমি বলছি যে বেগম খালেদা জিয়া আজকে যিনি এসছেন, ওনারা কিভাবে অসুস্থ বলছেন আমি তো জানি না। ওনারা যদি ডক্টর হয়ে থাকেন, ওনাকে যদি চেক আপ করে থাকেন, ওনাকে যদি পরীক্ষা করে থাকেন, তারপরে যদি ওনারা বলেন, তাহলে আমার তো কোনো দ্বিমত নেই। ওনারা যে চোখে দেখেছেন আমিও সেই চোখে দেখেছি। উনি হুইল চেয়ারে বসেছিলেন, ওদের সাথে কথাবার্তা বলেছেন এবং যথারীতি উনি আবার যারা তাকে নিয়ে এসছে তাকে ওনাদের সামনে দিয়ে নিয়ে গেছেন। আর ওনার চিকিৎসার ব্যাপারে আদালত কর্তৃক আদেশ দেওয়া আছে, সুতরাং সেই পদ্ধতি মোতাবেক ওনারা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হসপিটালে তারা যেতে পারেন। বাকিটা এটা ওনাদের ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। যেহেতু ওনারা অভিযোগ করছেন, আমরা অভিযোগের আলোকে আমরা বলছি যে আমরা আদালতে এসেছিল এবং আজকে আদালতে এই ধরনের কোনো আবেদনও তারা করেন নাই। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নাই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এখন ওখান থেকে বেরিয়ে এসে কার্যক্রম শেষ করে এসে এখানে যদি ভিন্নতর কিছু বলেন সে ব্যাপারে আমার বলার কিছু নেই, আমি দুঃখিত। ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এখন ওখান থেকে বেরিয়ে এসে কার্যক্রম শেষ করে এসে এখানে যদি ভিন্নতর কিছু বলেন সে ব্যাপারে আমার বলার কিছু নেই, আমি দুঃখিত। না না না, ওনাদেরকে যে সমস্ত কাগজপত্র আমাকে ওনারা শুনানি করতে পারবেন সে সমস্ত কাগজপত্র ওনাদেরকে দেওয়া হয়েছে। আর যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পরবর্তীতে বিচারের কাজে ব্যবহার করবে সেগুলো তো এখন এই মুহূর্তে দিবে না, কারণ আমরা কোন সাক্ষীকে ব্যবহার করব, কোন কাগজ ব্যবহার করব, আইনের বিধান 173 ধারা 3-এর এ ধারায় বলা হয়েছে প্রসিকিউশন যে সমস্ত কাগজগুলি বিচার চলাকালীন সময় ব্যবহার করবে, যেটা দিয়ে আপনাকে আসামিকে বলা হবে এই কাগজের বা এই সাক্ষ্যের বিনিময়ে আমরা তার শাস্তি কামনা করছি, শাস্তি আশা করছি, সেই কাগজগুলি তাকে দিতে হবে। এখন তো শাস্তির বিষয় নয়, এখনকার বিষয়টা হচ্ছে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে কিনা, ওয়েদার চার্জ টু বি এ গ্রাউন্ডলেস, এই কথাটা বলা আছে। সুতরাং এই আলোকে কাগজপত্র তাদেরকে দেওয়া আছে, এফআইআর চার্জশিট সহ সকল পেপার। এখন ওনারা আমরা মনে করি দীর্ঘায়িত করা, বিলম্বিত করা, বিভিন্ন অজুহাত সৃষ্টি করার জন্যই এই ধরনের বক্তব্য দিচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ।